পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। ক্রিমিয়া সেতুতে সমুদ্রপথে জেলেনস্কির সেনাদের হামলার পর পাল্টা জবাব দিল পুতিন বাহিনী। ইউক্রেনের খার্কিভ, দোনেৎস্ক, জাপোরিজ্জিয়া সহ বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ সেনারা। অভিযান চালিয়ে সুমি অঞ্চলের আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো। জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা পাল্টা রকেট ও ড্রোন হামলা চালায়। রুশ প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে একদিনে ২০০-র বেশি রকেট হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী, যদিও বেশিরভাগই প্রতিহতের দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন ইস্যুতে তাদের ভালো আলোচনা হয়েছে, তবে প্রায় ১ ঘণ্টাব্যাপী এই ফোনালাপ তাৎক্ষণিকভাবে শান্তি নিয়ে আসবে না বলেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি জানান, পুতিন তাকে স্পষ্ট জানিয়েছেন ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাবে রাশিয়া। এদিন রুশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। ব্রায়ান্স্ক ও কুর্স্কের হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে তিনি সরাসরি ইউক্রেনের সঙ্গে চলমান শান্তি আলোচনার প্রতিও প্রশ্ন তোলেন। বলেন, ইউক্রেনের বর্তমান প্রশাসন শান্তি চায় না। সন্ত্রাসীদের সঙ্গে রাশিয়া কিভাবে আলোচনা করবে সেই প্রশ্নও করেন পুতিন। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চললেও সংঘাত যেন উস্কে দিচ্ছে পশ্চিমারা। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীরা জানান, কিয়েভের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে জোটটি। ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য অস্ত্র গোলাবারুদ তৈরিতে সহায়তা করবে বলেও জানিয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।